কোর্টে যাবে না, মসজিদে শেষ। 1000 মামলা একটা দেবে কোর্টে, দেওয়ার পরে 1 মাসের ভিতরে ওইটা বিচার শেষ, মামলা জট নাই, সব শেষ, কোনো অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, জুলুম নির্যাতন কিচ্ছু থাকবে না। এর নাম হলো কোরআনের শাসন। কোরআনের শাসন, হ্যাঁ, রাজার বিরুদ্ধে আপনি বিচার দিতে পারবেন, এমপির বিরুদ্ধে বিচার দিতে পারবেন। এখন আমি যদি গরিব মানুষ হই, দলিত বিরুদ্ধে বিচার মামলায় করতাম না, এর 5টা মামলা আমার ভাষায় দিব। এই অশান্তির যে বাজারটা চলমান, এটাকে রুখতে হবে। এই জন্য আমাদের জেহাদ করতে হবে। তৈরি আছে ইনশাআল্লাহ? কি বল? ইনশাআল্লাহ। দাওয়াত লাগাইতে হবে। দাওয়াত দিয়ে যদি শেষ না হয়, এই দাওয়াতের প্রক্রিয়া হলো ইলেকশন। দাওয়াত দিয়ে ইলেকশনে গিয়া বুঝাই দেওয়া যে ক্ষমতা আনন্দ যায় কিনা। এই আলেমরা ভোট দাও, হুজুরা ভোট দাও, রাষ্ট্রে কোরআন আনতে হবে, শান্তি আসবে। আর হিন্দুরা যদি কোরআনের দাওয়াত দেবে মানব, কমলা পদে হুজুরা দিলে হুজুরা তো পিঠা না করে মারে না করে শান্তি পাইবা। এরা তো চুরি করে না, শান্তি পাইবা। হিন্দুরা এটা বুঝানি রাখো, আর মুসলমানরা বুঝানি রাখো ইসলামটা। ঠিক আছে না? ইনশাআল্লাহ কি বল? আমতলাতে হিন্দু আছে, এরা তো ভোটে দাওয়াত দিবেন, কেমন দিবেন? কোরআনের কথা কবে না, এই হুজুর দাঁড়াইছে, হুজুর জন দাঁড়াইছে, হুজুরা তো কোনোদিন তোমরা মান দিছে, অত্যাচার করছে, তোমরা মাঝখানে দিছে কার না, হুজুরা দেওয়া শান্তি পাইবা। এবার হুজুররা দিতে হবে। এইভাবে আমরা যদি মানুষকে বুঝাইতে পারি, দাওয়াত যদি না হয়, এই নির্বাচন হয়তো আরেকটা নির্বাচন দেখবে, আলেমরা তখন অস্ত্র হাতে নিবে। আর কিছু হবে না। এই বাংলাদেশে সুরের রাজত্ব চলবে না, কথা ঠিক কিনা? ঢাকায় রাজত্ব চলবে না, এবার চলবে আলেম ওলামা কোরআনের শাসন। এইটা হলো আসল কথা। আপনারা জানেন নেদারল্যান্ডে বাসগুলা দিছে, প্রত্যেকটা বাসে 1 লাখ করে চাঁদা দিছে। এই যে দেখছেন বাটি বাংলা বাস, এরপরে শাহজালাল বাসগুলা, যেগুলা তো রকম হয়েছে, রোডে ছাড়তে হইলে এবার তো আসি না ওইলিকা, এরা এমপি প্রেজে ছেলে হোক, তুমি 1 লাখ টাকা ভাই লাভ এত পারছো, তুমি ভাই আমার দিও। ইতিহাসগুলা কে লাগাইছে? আমরা লাগাইছো। আমরা তো হারাম টিহা আমরা করতাম না, আমরা তো কাইন আমরা কুত্তা যে খাওয়াই, কথা বলে হারাম মাল আমি কুত্তারে করে যাই দেবো না, আমি যেটা হালাল হালাল এটা আমি খাইবো, আমার সব সমস্যা খাওয়াইবো। একটা সিএনজি 10,000 টাকা লাগে রুটে চাললে, এটা অটোর চালটা দেওয়া লাগে মাসে। হ্যাঁ, আজকে এইটা অবস্থা। এটা জন্ম হল নিচে গা মানে দেখা এই পুষ্করী টাকা নিচে দেখে ফ্রি আছে মাদ্রাসার না আছে, মাদ্রাসার নামে এখনো ঝামেলা চলতেছে। এটা খাওয়ানোর দান্দায় আছে, কথা শুনতে শুনে কেমনেরা এই একটা ছোট পুষ্করী দিয়ে কুন্ডা থেকে কুন্ডা আছে, এটি কেমনে খাইবো, কেমনে কে হারি চুরি, একমাত্র উদ্দেশ্য কি চুরি, পয়সা কামাও, টাকা কামাও, বড় লোক হও। হ্যাঁ, এরকম নেত্রকোনা শহরে অসংখ্য দোকানপাট আছে, অসংখ্য সরকারি ভূমি আছে, এগুলো তারা দখল করে চন্দ্রবাদ উঠাইতেছে। প্যান গাড়ি দিয়া মাল বেছে, এর তো মাসে ঢাকা শহরে গিয়া দেন, মাসে প্রতিদিন 500 টাকা, মাসে 15,000 টাকা নিতেছে। এই এলাকা তোর, হে এলাকা তোর, এক মাসের ভিতরে কোটিপতি হয়ে যায়। 1 মাসে কোটিপতি একটা ছোট নেতা। এই চুরির একটা সাম্রাজ্য, এইটা চুরি হইব আর আমি বই থাকবাই। আল্লাহ কয় যে তোর আমল নামা ব্যক্তি পাবাই। অন্তত পক্ষে এমন সুযোগ করতে হবে এরা যেন ভোটে ইলেকশনে পাস করতে না পারে। এরা যারা আছেন মুরব্বীরা, এরা যারা আছেন বেশিরভাগই হয়তো আমার চেয়ে বেশি বয়স খুব কমই হবে, 55 উপরে 60 উপরে বয়স খুব কমই আছে, হয়তো 2-4 জন 20 জন হতে পারেন কিনা সন্দেহ আছে। বলেন তো দেখি, এই বাংলাদেশে হওয়ার পরে কোন হুজুর কি আমরা আইসে ভোটে লেগে এমপি ইলেকশনে আইসে নাকি? এখন কেন আইসে? কারণ এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ ফিরলে বিএনপি আছে, বিএনপিরা দেখছে, বিএনপিরা মানে 5টা বছর গেছে পৃথিবীর মধ্যে বাংলাদেশ দুর্নীতিতে মানে চুরি চামারি বাটপারিতে একটা মানুষ চ্যাম্পিয়ন। দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এরা দিলে কি চ্যাম্পিয়ন হইতো আবার হইতো না? কথা কইলে কেরম করা? তাহলে চুরি হোক, ডাহাতি হোক, জিনা হোক, বেবিচার হোক, লাঞ্ছনা হোক, এগুলোকে আমরা মাইনে নিব? মানলে নবী তো মানতে পারতো। নবী না মাইনে যুদ্ধ করছে কেন? নবী যুদ্ধ করছেন, এই যুদ্ধ আপনাকে করতে হবে। কোনদিন যুদ্ধ করছেন? এক কথা কইলাম না, তাহলে এই যুদ্ধটা আপাতত করতে হবে দাওয়াত দিয়া। এবং প্রত্যেকটা ওয়ার্ডে শক্তিশালী কমিটি লাগবে, কমপক্ষে 200 লোক, কমপক্ষে কত? কমপক্ষে 200 লোক তৈরি করতে হবে আমাকে। প্রতিদিন দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে ফরম যদি চায় সভাপতিরা ফরম দিবেন, আপনারা ফরম দিবেন, প্রত্যেকটা ওয়ার্ডের কাছে ফরম দিবেন। 200 লোক 300 লোক করার মতো অন্তত 5টা বই দিবেন, ফরম দিয়ে সদস্য করবেন, পুরুষ সদস্য করবেন, তাহলে ঘরে একজন হইলে গোটা পুরা ডাইন নিয়ে আসবে। এবং প্রত্যেকটা মানুষের কাছে, আমি কি প্রত্যেক ঘরে ঘরে দেওয়া সম্ভব হইব বলেন? আমি যাইতে পারলাম? আপনি আপনার গ্রামের সব করে দেবেন, আপনার ওয়ার্ডের সব করে দেবেন, একটা জামাত বানাইবেন,
বানায়া প্রত্যেক ঘরে ঘরে যাইবেন, একবার বুঝাইবেন, দুইবার বুঝাইবেন, মার কাটা হইলো হাত পাকা। ঠিক আছে, এটা দলটার নাম ইসলামী আন্দোলন চোরবনের বিশ্ববুদ্ধে নেত্রটা দাঁড়াইছে, চোরবনের বিশ্ববুদ্ধ মুখে দাঁড় করাইছে। এবার তারে ভোট দেওয়া লাগবে ইসলামের পক্ষে। এবার সুর সামারে ভোট দিতাম না, গুন্ডা ভাল্লা লোককে ভোট দিতাম না। তাহলে দেশে শান্তি আইব, আল্লাহর হুকুম মানলে, রসুলের তরিকায় চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ কইনা শান্তি আইব কিনা? এই জিনিসটা ঘরে 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 বুঝাইতে হবে। ভোট ব্যাটার দাদা বন্ধু ভিতরে তৈরি হইতাম, আপনি খালি বই বই চলিলেন, আর আপনার বিবি সব একটা ভান খাওয়ায় ভোট করে গেল না। আর আপনার বিবি সব বুঝছে আপনার বিড়ি খাওয়ায় নিল কাপড় না। এরা যে সুরিয় রেখে হাঁটি আনছে, টিহাডিও আমরারই সুরের আমরা টিহাডি খাইছে, সুতরাং এরা টিহা খাওয়ান যায়, কিন্তু ভোট দেওয়ান যায় নাই। খাওয়াইতেছে খাও, ভোট দেওয়ান যায় না। এই কথা কিনে দাদা খাওয়াইতেছো খাওয়াও, খাইলাম, ভোট দিলাম না। বাবু শেষ রাখতে খাইছিলাম, গুড়া খাইছিলাম একবারে। কোন গুড়া? এই যে আলুর গুড়া আর কি, মানুষের টাকা না যাবার বিপদে। ওটা যে হিসাবের কাম শেষ সাথে কি করছেন, লাউ গাছ কেটেছিল, লাউ গাছ কেটেছে, সকালে রোদ উঠতেছে, লাউ গাছ ফুটা হয়ে গেছে। কি ঘটনা? উস্তাদের মার শেষ খায়, তুই যে আমারে খাওয়াইলে না হলো লাউ গাছ কেটে তুই আসছি। এরকম লাইটের দিনের বেলা ইলেকশনের দিন আমরা ইচ্ছে জায়গায় সকালবেলা দেখবো ফুটা হয়ে গেছে। এক কথা কইলে কেন কি কিন্তু এর হলেও আপনার সাহসটা কেমনে হবে মানুষকে বুঝায় যে আপনার কিভাবে সাহসটা হবে। যে লোকের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, যে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, যে বিবি পর্দায় থাকে না, যে কোরআন হাদিসে শিক্ষিত না, যে আলেম না, কোন মুসলমান তারা ভোট দিবে আলেম জনৈকা, এটা সম্ভব না। কি গো বলছে এটা খাবে না? যে দুইটা লোক সামনে আইসা, আমার একজন আলেম নাইবি রসুল, নবী যদি খারে এদিকে কি আমার যে প্রতিনিধি নাই, মানে প্রতিনিধি আল্লাহ বলে এর আমার খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, নবীর প্রতিনিধি আইছে, আরেকজন হলো শয়তানের প্রতিনিধি আইতাছে। ঠিক আছে, আরেকজন আইতাছে আমেরিকার প্রতিনিধি, খ্রিস্টানের প্রতিনিধি, তুই নবীর প্রতিনিধি রে, আল্লাহর প্রতিনিধি রে ভোটটা দিয়ে হেরা দিলে কি জব দিবাই? জব দলে থাকবো কিছু? বিড়ি গায়ে ছিল, টেহা গায়ে ছিল, পান গায়ে ছিল, এটা চলবে না। এই জন্য এখন থেকে যে ওয়ার্ড কমিটি গুলা মজবুত করে, ভাই কই সভাপতি সাহেব, ভাই প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যতটি কমিটি আছে সবগুলা করে আস্তে আস্তে দাওয়াত দিয়া 10 জন হয়েছে, 5 জন হয়েছে, 5 জনের একটা কমিটিতে এরা আমাদের কালেকশন করা। আমরা শুধু তাই না, প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার আমাদের বানাইতে হবে। কথা কই 200 লোক যদি তৈরি করতে, 200 ফ্যামিলি 1000 ভোট মেম্বার আমাদের। আর একটা ইউনিয়নের 9টা ওয়ার্ডে 9000 ভোট, 9000 ভোট চেয়ারম্যানও আমাদের, মেম্বার আমরা, চেয়ারম্যান আমার, উপজেলা চেয়ারম্যান আমাদের, এমপিও আমাদের। এমন ভাবে কাজ করবো আর বেঈমানরার কোনো জায়গা নাই বাংলার মাটিতে। সুরের আর কোনো জায়গা নাই। চুরি বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, মদ বন্ধ হবে, অন্যায় অপরাধ বন্ধ হবে। এটা না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবেই চলবে। ইনশাআল্লাহ কি কর সাহাবায়ে কেরাম এই যুদ্ধের জন্য বায়াত দিয়েছেন, শপথ দিয়েছেন। এটা সুন্নাত। সাহাবারা কিছু সব চিন্তা করতে সব চাই, তাহলে আমার হাতে হাত থেকে বায়াত দাও, মৃত্যু পর্যন্ত সত্যের পক্ষে থাকবো, ইসলাম চিন্তা করে পরে আমরা ক্ষান্ত হবো। কারণ কি আপনারা তৈরি আছেন ভাই? লাগো ভাই, ধরেন আমার আর আরেকজন একজনের পিছনে ধরেন, ভিডিও ধরায়, সবাই ধরায়, সবার ভিডিও ধরায়, কোনো ফাঁক না তাই হবে, আগেটার সাথে যদি সংযোগ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বায়াত গ্রহণ করিতেছি এই মর্মে যে আমরা ইসলামকে জিন্দা না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। ইসলামের জন্য দাওয়াত দিব, জিহাদ করব, এমন লোককে ভোট দিব না যে ইসলাম জিন্দা করতে চায় না। সাহাবায়ে কেরাম জিহাদের বায়াত নিয়েছিলেন, আমরাও জিহাদের বায়াত নিলাম। হুজুরদের মাধ্যমে স্বয়ং নবীর হাতে হাত রাখা। আল্লাহ তুমি আমাদের বায়াতকে কবুল করো, ইসলামকে জিন্দা করার তৌফিক দাও, মৃত্যু পর্যন্ত ইসলামের উপর টিকে থাকার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আমরা ভাই দাঁড়াইছি ইমানের দাঁড়াইছি, আর আমার ভাই গোটা দিন ভাড়া করতে পারি আমি, মানে 100 নাও আমারটা ভাই, এটা আমারটা আমার হরিবার বিশাল বসে দিই, আমার হরিবারটা দিই আমি 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 কি আমার হরিবার দিতে পারবো, আমার হরিবারটা 8 জন নিব, এটা হইতে পারে না। আমি ইসলাম না, আমি ইসলামের
এটা বসে ওটা আমরা একজন কবুয়া দিলাম হাতখানে করে টাকা তো দিই ভাই আজ দিন মুট্টা ওই মারা যায় আমি আলো কি করব আমি তো হতে নেই মুট্টা বলে হাত মারবো ভাই টাকা খাওয়া ঠিক করতে হবে না ঠিক আছে আচ্ছা এখন আমরা হুজুরের একটু গণসংযোগ করবো লাইট বন্ধ করে লাইট বন্ধ করে